আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা দেখব উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরীক্ষার জন্য বাংলা সাহিত্যের আধুনিক যুগ থেকে গুরুত্বপূর্ণ 35টি প্রশ্ন। এই 35টি প্রশ্ন আমাদের বিসিএস এবং পিএসসি বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে। তাই আপনারা যারা 22 তারিখ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরীক্ষা দিবেন, অবশ্যই যেহেতু আইবিএ প্রশ্ন করবে, তাই আমি বলবো বিসিএস এবং পিএসসির অন্যান্য পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলোকে প্রাধান্য দিবেন। আমরা আমাদের সাজেশনটি বিসিএস এবং পিএসসির অন্যান্য যে পরীক্ষার প্রশ্নগুলো আসে সেগুলোর আলোকেই সাজিয়েছি। চণ্ডীচরণ মুন্সী কে? চণ্ডীচরণ মুন্সী হলো ফোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে? প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পেরিচাঁদ মিত্রের আলালের গড়ের দোলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? পেরিচাঁদ মিত্রের আলালের গড়ের দোলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় 1858 সালে। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা কে? বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা বিনয় ঘোষ। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা? বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে বাংলা সাহিত্যের কথা গ্রন্থটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচনা করেন। মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা কে? রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির রচয়িতা হলেন রামরাম বসু। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে প্রকাশিত হয় জ্ঞান অন্বেষা পত্রিকাটি। কথোপকথন এর রচয়িতা কে? কথোপকথন এটি রচনা করেন উইলিয়াম ক্যারি। বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকে? বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় 19 শতকে। লিপিমালা রচনা করেন কে? লিপিমালা এটি রচনা করেছেন রামরাম বসু। বানুসিংহ ঠাকুরের পদাবলী বাংলা কোন সাহিত্যের নিদর্শন? বানুসিংহ ঠাকুরের পদাবলী এটি বাংলা সাহিত্যের একটি আধুনিক যুগ বা আধুনিক নিদর্শন। বাংলা সাহিত্যের কথা গ্রন্থটির রচয়িতা কে? বাংলা সাহিত্যের কথা গ্রন্থটির রচয়িতা হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ হল রাজা প্রতাপাদিত্য চরিত্র। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে কোন প্রতিষ্ঠানটি বিশেষ অবদান রেখেছে? বাংলা গদ্য সাহিত্যের বিকাশে বিশেষ অবদান রেখেছে ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1801 সালে প্রতিষ্ঠিত হয়। মধ্যযুগে আধুনিক
মধ্যযুগ আধুনিক যুগের সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়? মধ্যযুগ ও আধুনিক যুগের সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। ইতিহাসমালা এর লেখক কে? ইতিহাসমালার লেখক হলেন উইলিয়াম ক্যারি। বাংলা সাহিত্যে চলিত ভাষার রচিত প্রথম গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ হল বীরবলের হালখাতা। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন কে? ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন উইলিয়াম ক্যারি। কে বহু ভাষাবিদ, পণ্ডিত ও গবেষক ছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি বহু ভাষাবিদ, পণ্ডিত ও গবেষক ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ কোনটি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর রচিত গ্রন্থ হল বাংলা ভাষার ইতিবৃত্ত। মুস্তাফা চরিত গ্রন্থের রচয়িতা কে? মুস্তাফা চরিত গ্রন্থের রচয়িতা মাওলানা আকরাম খাঁ। কোনটি রামরাম বসুর লেখা? রামরাম বসুর লেখা হল লিপিমালা। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষের নাম কি? ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষের নাম হচ্ছে উইলিয়াম ক্যারি। ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন কে? সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। আবুল ফজল বাংলা একাডেমি পুরস্কার পান কোন সালে? আবুল ফজল বাংলা একাডেমি পুরস্কার পান, তিনি এখানে সঠিক উত্তরটি এখানে নেই, তিনি 1962 সালে পুরস্কারটি অর্জন করেন। বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক? বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম ক্যারির অবদান সর্বাধিক। প্রিয় শিক্ষার্থী, আমরা এর সাথে বাংলা একাডেমি এখান থেকে যে 13টি প্রশ্ন পরীক্ষায় বারবার আসে, আমরা সেই প্রশ্নগুলিও এই পর্বে দেখে নেব। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কখন? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 3রা ডিসেম্বর 1955 সালে। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস। বর্ধমান হাউস কোথায় অবস্থিত? বর্ধমান হাউস এটি ঢাকায় অবস্থিত। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে কত সালে? বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে 2010 সালে। বাংলা একাডেমি প্রথম মহাপরিচালক কে? বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন ডক্টর মাজহারুল ইসলাম। বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে? বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা ছিল বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। 21শে গ্রন্থমেলার আয়োজক সংস্থার নাম কি? 21শে গ্রন্থমেলার আয়োজক সংস্থার নাম হচ্ছে বাংলা একাডেমি। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছে? ভাষা আন্দোলনের ফলে বাংলা একাডেমি সৃষ্টি হয়েছে। বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়? বাংলা একাডেমি পুরস্কার 1907 সাল থেকে প্রবর্তিত হয়। বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে? বাংলা একাডেমি। কোন বিষয়ের উপর বাংলা একাডেমি প্রতি বছর পুরস্কার প্রদান করে থাকে? সাহিত্য বিষয়ের উপর। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে?
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1952 সালে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন, যা আমাদের শিক্ষানুষ্ঠানিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আমাদের এই সবগুলো পর্ব যদি আপনি দেখেন বাংলার, ইনশাআল্লাহ এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। এখান থেকে আপনি শতভাগ কমন পাবেন ইনশাআল্লাহ। উপাষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরীক্ষার জন্য আপনি সম্পূর্ণ প্রসেসের জন্য থাকবেন জব অ্যাসিস্টের সাথে। আসসালামু আলাইকুম।